বিশ্বনবী বলছেন, নাম্বার 1, ইযা তুখিজাল ফাইয়ুদু বালান, ইযা তুখিজাল ফাইয়ুদু বালান, জনসাধারণের মাল মিম্বার প্রধানে লুটে খাবে। সরকারি বরাদ্দ টাকা, বিপিএল এর টাকা, ইন্দিরাবাসের টাকা, সড়ক যোজনার টাকা, কন্যাশ্রীর টাকা, রূপশ্রীর টাকা, বিদ্যালয় নির্মাণের পুনর্নির্মাণের টাকা, যত সরকারি কাজের বরাদ্দ হবে ওই বরাদ্দটা লিখবে একটা আর মাল দিবে আর একটা। ইযা তুখিজাল ফাইয়ুদু বালান, আমার উম্মতের ভিতরে মুসলমান যে নেতা আছে, পঞ্চায়েতের প্রধান আছে, অন্য জাতিরা খাবে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। তাদের সুদ হালাল, তাদের মাল মেরে নেওয়া হালাল, লুটে নেওয়া হালাল। কিন্তু ইসলাম তো এর ব্যাপারে কথা বলেছে, জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে। আর মিম্বার প্রধান সঙ্গে ডিলারকে নিয়ে টন টন চাল ডান দিক থেকে বাঁ দিকে চলে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। আপনার এলাকার মিম্বার প্রধানরা ভালো, ওই জন্য বুঝতে পারছেন না, এরা মারে না, মানে যা আসে দিয়ে দেয়, সব একবারে ধোয়া তুলসী পাতা। জি শুনেলেন, হযরত আবু বকর আর উমরের ভিতরে সবসময় একটা প্রতিযোগিতা চলতো। হযরত উমর মনে মনে করছে, আমি আবু বকরকে এবার হারিয়ে দেব, এবার হারিয়ে দেব, এবার হারিয়ে দেব। বন্ধু, একটা জীর্ণ কুটিরে একটা মেয়ে বাস করত। একবারে 70-80 বয়স, মেয়েটির কেউ নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই। ওর জন্য প্রতিদিনের খাবারটা ওখানে পৌঁছে দিত। হযরত আবু বকর পৃথিবী থেকে যখন চলে গেলেন, হযরত উমর এলেন গদিতে। ওই মেয়েটি ঘরের মধ্যে আছে, আর উমর মেয়েটি দু চোখে দেখতে পায় না। বুড়ি মাকে হযরত উমর রুটি আর হালুয়া মুখে ভরে দিয়েছে। আর যখনই রুটি হালুয়া ভরে দিয়েছে, মেয়েটি অঝর নয়নে কাঁদতে শুরু করেছে। খালি একটা কথা বলছে, সে আর নাই, সে আর নাই, নিশ্চয়ই আল্লাহ তাকে ডেকে নিয়েছে। উমর জিজ্ঞাসা করেন, বুড়ি মা কে নাই? বলে আবু বকর নাই, তুমি অন্যজন। বলে আপনি অন্ধ মানুষ দেখলেন কি করে? আমি আবু বকর না উমর। বলে শুনে লাও বেটা, আমার একটাও দাঁত নাই। ও যে আমাকে প্রতিদিন খাইয়ে দিত, তো চিবিয়ে নরম করে মুখে ভরে দিত। তুমি ডাইরেক্ট রুটি ভরে দিয়েছো, আমি বুঝে নিয়েছি সে আর নাই। তখন হযরত উমর কেঁদে বলছে, আবু বকর ভাই, তোমাকে কোনোদিন আমি পারলাম না, তুমি আমাকে হারিয়ে দিয়েছো। বিশ্বনবী 23 বছরে যে মিশনটা চালিয়েছিলেন, যে কলেজটা চালিয়েছিলেন, 23 বছর যে ইউনিভার্সিটি চালিয়েছিলেন, 1.5 লক্ষ সৈন্য তৈরি করে গেছিলেন, শিষ্য তৈরি করে গেছিলেন, নেতা বানিয়ে গেছিলেন, যাদেরকে নিয়ে পৃথিবীতে শান্তি আর শান্তি ছিল। সেই কোথা গেল? সেই শিষ্যরা আজ কোথায় হারিয়ে গেল? আল্লাহ নবী 23 বছর যে মসজিদে নববীতে আসহাবে সুফফা নামে মাদ্রাসাটা চালালেন, ওখান থেকে ডাক্তার হয় নাই, ইঞ্জিনিয়ার হয়নি, ডক্টরেট করেনি, পিএইচডি করেনি, এমবিবিএস করেনি, আর এফআরসিএস করেনি, এলএলবি করেনি, কোন রকম ডিগ্রি ছিল না। কিন্তু চোর, মাতাল, লম্পট, খুনি, দাগাবাজ, লুটেরা, লম্পট, লাফাঙ্গারকে আল্লাহর রাসূল সোনালী মানুষ বানিয়েছেন। ফ্যাক্টরিটা কত সুন্দর ছিল। ওই হযরত উমর রাসূলের হাতে সেকেন্ড পর্যায়ে ছাত্র, ফার্স্ট পর্যায়ে ছাত্র আবু বকর। তাহলে হযরত উমর দেশকে শাসন করলেন একটা আঙ্গুলের ইশারাতে। 18 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতকে কত সুন্দর আমি শিখিয়ে দিলাম কেমন করে দেশ শাসন করবে।
করবে, জনসাধারণের মাল খাবে না, আমানতের খেয়ানতি করবে না, আর কিছু করবে না, আর কিছু করবে না। সুন্দর করে বুঝিয়ে দিলাম। কিন্তু কিয়ামতের আগে আমার আফসোস, ইজা তুখে জাল ফাইয়া দুবালান, জনসাধারণের মাল নি তারা লুটে খাবি। আজকে আমাদের অবস্থা কি ভাবেন একটু। আমি দেয়ালে যদি একটা দাগ টেনে দিই বোর্ডে, ওই দাগটা ছোট না বড় আপনি বলতে পারবেন না। ওর পাশে আর একটা দাগ যদি টানা হয় তখন ও ছোট না বড় বলতে পারবেন। একদিকে এখনকার যুগের নেতাদের চরিত্র, আর একদিকে রসুলের নেতাদের চরিত্র, দুটাকে পাশে পাশে রাখেন। 2002 সালটা বলছি, 2002 আমি বাংলাদেশে ছিলাম। ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে একটা গাড়িতে চেপে ঢাকা ইসলামপুর ডেমরা রোডে যাচ্ছি। আমার সাথে একজন সাথী ছিলেন ওই দেশের, ওর নামও মনে আছে। সেই ব্যক্তি গাড়িটাকে দাঁড় করিয়ে একটা পত্রিকা নিল, পত্রিকা যুগান্তর পত্রিকাটার নাম আমারও মনে আছে। আর পত্রিকার ফার্স্ট হেডিং এ বড় করে লেখা আছে, বড় করে, আমাদের ভারতবর্ষের একটা মন্ত্রীর নাম, নামটা বলবো না, অমুক মন্ত্রী আজকে সকালে ফার্স্ট ফ্লাইটে অক্ষত নিরাপত্তায় ভাবে নিজের দেশে ভারতে ফিরে গেলেন। মানে কোনো মন্ত্রী গিয়েছিলেন বাংলাদেশে, 2-3 দিনের সফর ছিল, খবরের কাজগুলো করে সে নিরাপত্তায় কোনো তার অসুবিধা হয়নি, আমাদের দেশে প্লেনে ফিরে গেলেন। এটা পত্রিকা বের হয়েছে। সকালে ওখানে কিছু খায়নি, খুব ভোরে প্লেনটা দিয়ে লিখেছে সকালে বেড টি খেয়েছে। বেড টি বুঝেন তো, বিছানায় বসে এক কাপ, ডাইনিং টেবিলে লয়, নাস্তা লয়, বেড টি বলে ওটাকে। বিছানায় বসে এক কাপ চা খেয়েছে। তো সেই চাটার সেই যুগে 2002 খরচা হয়েছে 18,000 টাকা এক কাপ চা। ওর হলারের সাইজ কত, এক কাপ চায়ে 18,000। হ্যাঁ, এটা হলো ইংরেজি কম্পিউটার দ্রুতগামী যুগের মন্ত্রী, এটা হলো আধুনিক যুগের মন্ত্রী। বহু জ্ঞানের অধিকারী, এদের হাতে কম্পিউটার এসে গেছে, এরা দেশকে শাসন করছে। আমাদের মোদিজি শুধু পায়জামাটা পরে 15 লক্ষ টাকা দাম। যদি কোনো এখানে সেলাই মেশিনওয়ালা আছেন, চলে যান টেলারটা ওখানে খুলেন গা, একটা পায়জামা 15 লক্ষ টাকা দাম। এটা হলো এই যুগের মন্ত্রীদের চরিত্র। চলেন রসুলের যুগে যায়। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, মদিনার গদিতে বসলেন কে? আবু বকর। আবু বকর দুনিয়া থেকে চলে গেলেন, মদিনার গদিতে খলিফা কে হলেন? খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর যখন মদিনার গদিতে বসলেন, তখন বিশ্ব শাসন করতে শুরু করলেন। 18 লক্ষ বর্গ মাইলকে তিনি শাসন করতেন। হযরত উমর ছোটতে আলাভোলা ছিল, ছোটতে সাদা সিধে ছিলেন, ছোটতে খুব বিচক্ষণতা পাওয়া যায়নি। একটা ঘটনা শুনলে বুঝবেন, ওর বাপ ওকে উট চড়াতে দিয়েছে মাঠে। উমর রে, উটগুলো নিয়ে যা, উটগুলো চড়িয়ে নিয়ে আয়। যখন বাড়ি আসে তো মাথার চুলে এক গাদা উটের লাদ, উটের গোবর গোটা মাথায় লেগে আছে। ওর আব্বার নাম হচ্ছে খাত্তাব। খাত্তাব জিজ্ঞেস করছে, উমর এখানে আয়। দেউ গেল বাপের কাছে, তোর মাথায় এগুলো কি? এমনি হাত দিয়ে বলছে গোবর, খেপার মতো বলছে এগুলো গোবর। কিসের গোবর? বলছে উটের গোবর। উটের গোবর তোর মাথায় এলো কি করে বল? বলছে আব্বা মরুভূমিতে রোদ খুব, এবার রোদে বসবো কোথা? উটের পাছাতে গিয়ে বসেছি, লেদে দিয়েছে ও। বসার জায়গা দেখেন, উটের পাছায় বসেছি, লেদে দিয়েছে ও। ধোয়ার তো কোনো ব্যবস্থা নাই, তাই গোবর লেগে আছে। ওর বাপ ওর গালে একটা চর মেরেছিল, টান মেরে একটা চর দিয়ে বলছে গাধা,
তুই উট চড়াতেও জানিস না, আল্লাহ তোকে এত জ্ঞান কম দিয়েছে রে গাধা, বাপ তো মারবি বেটাকে। এই সেই ওমর যে মাথায় গোবর নিয়ে বাড়ি এসেছে, ওই ওমর যেদিন মদিনাতে খলিফা হলেন 18 লক্ষ বর্গ মাইলকে একটা আঙ্গুলের ইশারায় হিলাচ্ছেন, সেই ওমর মসজিদে নববীতে শুয়ে আছে। ফজরের নামাজ পর একটু আরাম করছে, গদিটা কি বালুর ওপরে। 18 লক্ষ বর্গ মাইলে বাদশার বিছানা কি বালুর ওপরে চাদরটা বিছিয়ে দিয়েছে, বালিশ নাই, এ হাতটা দিয়ে দিয়েছে, একটু আরাম করছে। হাজি একা থাকতে পারবে এখন না মন্ত্রীরা? সামনে গাড়ি, পেছনে গাড়ি, সিকিউরিটি। সিকিউরিটিদের নাম কি দিয়েছে বলেন তো? সিকিউরিটি ফোর্স, বাংলায় বলে দেহরক্ষী, বডিগার্ড। আর একবার বলছি, বডিগার্ড, দেহরক্ষী নামটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। আজরাইল তার বডি লিবে না, আত্মা লিবে। আত্মা গার্ড বললে বিপদ ছিল। আজরাইল আত্মা নিয়ে যাবে আর বলবে যে বডিটাকে তোরা আগুন যেন শিয়ালে না খাই, তোদের ডিউটি তোরা কর, বডিগার্ড।